করে সেটা এখানকার স্পিকার জানেন। তা আমার যেটুকু টাইম ছিল, আমার অনেক কিছু বলার থাকলেও সুযোগ থাকে না। মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যাডভান্টেজ আছে, তিনি তার সব বলে গেছেন, আপনারা শুনেছেন। কিন্তু যেহেতু আমি আগে বলেছি, তাই মুখ্যমন্ত্রীর কথা আমি কাউন্টার করতে পারিনি। মুখ্যমন্ত্রী আমার অনেকগুলো বিষয় কাউন্টার করার চেষ্টা করেছেন, কিন্তু আমার মনে হয়েছে যে আজকে হাউসে সংসদীয় রীতিনীতি মেনে সম্পূর্ণ আলোচনাটা হয়েছে। কনক্লুশনে একটাই লাইন, অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ। ভারতীয় জনতা পার্টি সর্বাগ্রে অঙ্গীকারবদ্ধ, কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং PR ঠাকুর তারা আমাদের পশ্চিমবঙ্গ দিয়ে গেছে। অনাস্থা প্রস্তাব এনেছিলেন আপনারা, কি হলো? এনেছিলাম, আমরা চেয়েছিলাম অনাস্থা নিয়ে আলোচনা হোক। স্পিকার মহোদয় বিজনেস রুলসের মধ্যে ঢুকেছেন, যেহেতু উনার বিরুদ্ধে আনা, উনি ডেপুটি স্পিকারকে দিয়ে রুলিং দিয়েছেন। আমরা জানি তিনি হাউসকে চলমান রাখছিলেন যাতে রাজ্যপালের কাছ থেকে অনুমোদন নিতে না হয়। এই কারণেই প্রথমবার 24 সালে বাজেট অধিবেশনে রাজ্যপালকে দিয়ে বক্তৃতা করানো। আমাদের পাতা ফাঁদে আজকে ডেপুটি স্পিকার মহোদয় পা দিয়েছেন। এরপরে উইন্টার সেশন করতে গেলে ফাইলটা পাঠাতে হবে রাজ্যপাল মহোদয়ের কাছে। বিজেপির পাতা ফাঁদে আজকে পা দিয়েছিল। আমি শেষে বলে এসেছি যে আমরা যেটা চাইছিলাম, আপনি রাজ্যপালের কাছে যান, কারণ আপনি বেআইনি ভাবে 4-2-6 জনকে শপথ বাক্য পাঠ করিয়েছেন, সংবিধানকে ভায়োলেট করে। আপনি এবারে রাজভবনে আপনি যাতে ছোটেন, সে ব্যবস্থাটা আজকে আমরা করি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের প্রতি একটু সদয় ছিলেন, নওশাদ সিদ্দিকীর সঙ্গে আলাদা করে 3 মিনিট কথা বললেন। আপনাকে চা খেতে যদি আপনি ডাকেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলেছেন। বাংলাদেশ, আমি এটা নিয়ে মন্তব্য করব না। নওশাদ ভাই আলাদা দল করেন, তার নিজস্বতা আছে, তো তাকে কেন ডেকেছেন? বাংলাদেশে একটা অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছে। আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। বাংলাদেশে হিন্দু কোতল চলছে। রংপুরের কাউন্সিলর এই প্রথম বিধানসভায় রাজ্য সঙ্গীত গাইল বিজেপি, এবং যেরকম আপনাদের এর আগেও দেখিয়েছিলাম, বিধানসভায় বিরল সৌজন্য শুভেন্দুর বাংলা উন্নয়নের প্রস্তাব যোগ হয়েছে আজ বিধানসভায়। এবং বিধানসভা থেকে বেরিয়ে এসে তার সামনে এইমাত্র সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবং তিনি খুব খুশি যে অবিভক্ত পশ্চিমবঙ্গ উন্নয়নে সবাই একমত হয়েছেন আজ বিধানসভায়। বিধানসভায় বিরল সৌজন্যের ছবি আজ দেখা গেছে। শুভেন্দু অধিকারীর বাংলা উন্নয়নের প্রস্তাব যোগ হয়েছে। খুশিতে বিধানসভায় টেবিল চাপড়েছেন আজ বিরোধী দলনেতা, এবং এই প্রথমবার বিধানসভায় রাজ্য সঙ্গীত গেয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রীকে প্রণাম করেছেন বিজেপি বিধায়ক বিশাল লামা। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ বাংলা ভাগের বিরোধিতায় সরব হয়েছেন। পশ্চিমবঙ্গ এক থাকবে, আমরা ভাঙতে দেব না, সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবির আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আবির, সত্যি মানে বিরল ছবি, যে সৌজন্যের ছবি আজ বিধানসভায় ধরা পড়লো। শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে এসে যেটা বললেন, তার গলাতেও একটা খুশির সুর শোনা গেল। দেখো, 2021-এর পর থেকে বিধানসভার অধিবেশনগুলির মধ্যে একদিনই বিরল ছবিটাকে দেখা গিয়েছিল, যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রীর ঘরে এসেছিলেন। এবং তারপর দেখা গেছে যে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কারণে একে অপরের বিরুদ্ধে তোপ দেখেছেন, একে অপরের বিরুদ্ধে নানা রাজনৈতিক তর্ক বিতর্কের মধ্যে জড়িয়েছেন, কিন্তু এই ছবি দেখতে পাওয়া যায়নি। এবং আজকে অধিবেশন কক্ষের মধ্যে দেখতে পাওয়া গেল বহুদিন বাদে শুভেন্দু অধিকারীর নাম নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে তিনি বলেন যে শুভেন্দু যা বলেছে আমি অধ্যক্ষের অনুমতি নিয়ে শোভনদেব তাকে বলবো সেই বক্তব্য যেন তার মধ্যে সংযুক্ত করা হয়। দ্বিতীয়ত সবার মধ্যে কোনো প্রস্তাব, সে প্রস্তাব পেশ করার পর ফের বিকল্প প্রস্তাব বা অল্টারনেটিভ প্রস্তাব এখানে পাঠ করা হচ্ছে, এবং সেখানে বিরোধী দলনেতা শব্দবন্ধ জুড়ে তিনি যে অখণ্ড পশ্চিমবঙ্গের কথা বলছেন তাকে জুড়ে। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মধ্যে দিয়ে দুটো জিনিস বুঝিয়েছেন। এক, রাজ্য শান্তি সম্প্রীতি ঐক্য রক্ষার ক্ষেত্রে এগোচ্ছে। 2, পরিকাঠামো উন্নয়নের কাজ এখানে চলছে, ফলে উত্তরবঙ্গ নিয়ে যে বঞ্চনার অভিযোগ রাখা হচ্ছে তা যথাযথ নয়, সেই বক্তব্যের কথাও তিনি বলছেন। কিন্তু এই যে অনন্ত মহারাজের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় কেন গেলেন তার নিয়ে যে প্রশ্ন, তার উত্তর দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বললেন যে আপনিও ডাকুন, আপনার বাড়িতেও যাবো, অসুবিধা কি আছে। ফলে কোথাও গিয়ে অনেকেই বলছেন যে সংসদীয় রাজনীতির ক্ষেত্রে শাসক এবং বিরোধীর মধ্যে বেশ কিছু ক্ষেত্রে যে সৌজন্যতা বজায় রাখা উচিত। আবার অনেকেই বলছেন যে মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত আজকে তিনি বা তার দল যে রাজধর্ম পালন করে সেই বার্তাও এখানে দিয়ে রাখলেন। এই সব মিলিয়ে যে ছবি দিনকে বিধানসভার অন্তরে দেখতে পাওয়া গেল, সেখানে হচ্ছে বিরোধী শিবিরের তরফ থেকে এতদিন পর্যন্ত এই ধরনের ছবি লক্ষ্য করতে পারা যেত, আজকে ঠিক তার বিপরীত ছবি গোটা অধিবেশন কক্ষের মধ্যে দেখতে পাওয়া গেল এই আলোচনার ক্ষেত্রে। যদি এর আগে যখন পূর্ববর্তী বক্তারা যারা ছিলেন তারা বিভিন্ন সময় নিজেদের বিরোধিতার কথা, কেন তারা বিরোধিতা করছিলেন, বিভিন্ন রকম ইস্যু করে তুলে ধরেছিলেন, কিন্তু যখনই শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখলেন এবং সেই বক্তব্যের পরতে পরতে একে অপরের সঙ্গে সংযুক্ত রেখে সাযুজ্য রেখে যেভাবে বদল করতে শুরু করলেন তা বিধানসভার ইতিহাসে এর আগে চট করে দেখা যায়নি। এমনটাই যারা দীর্ঘদিনের বিধানসভার সঙ্গে যুক্ত তারা জানাচ্ছেন। ধন্যবাদ আবির।